ইরাক যুদ্ধের সময় মার্কিন জনগণের অসন্তোষী একসময় প্রথাগত নেতৃত্বের উপর আস্থা ভেঙেছিল। সেই ক্ষোভের উপর ভর করেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন। কিন্তু ভাগ্যের পরিহাস, আজ তিনি হয়তো সম্ভবত একই কৌশলগত ভুলের পুনরাবৃত্তি করছেন যা 2003 সালে জর্জ ডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয়ের মুখে ফেলেছিল। ট্রাম্প এখনও ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, কিন্তু অঞ্চলে তার নৌ ও বিমান শক্তি জড়ো করার পরিমাণ ইরাক আক্রমণের পর সর্ববৃহৎ। জেনেভায় 26শে ফেব্রুয়ারির আলোচনায় এই বাহিনী ইরানকে পিছু হটানোর হাতিয়ার হতে পারে। তিনি বলেছেন, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র বানাতে দেওয়া হবে না, কিন্তু গত বছরের দাবি অনুযায়ী তিনি ইতিমধ্যেই তেহরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছেন। ক্ষেপণাস্ত্রের হুমকি দিয়ে ট্রাম্প বুশ প্রশাসনের সে বিতর্কিত পথেই হাঁটছেন যা ইরাক যুদ্ধকে বৈধতা দিয়েছিল। ইরানের ক্ষমতা ও ধর্মীয় শাসন ভেঙে পড়লে অঞ্চলকে স্থিতিশীল হবে জেনারেল ড্যান কেইন নিশ্চিত নন। উগ্রপন্থী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ক্ষমতায় আসলে তা আমেরিকার জন্য নতুন হুমকি হয়ে উঠতে পারে। তবে ট্রাম্পের জন্য সময় সুযোগের মতো। ইরানের দুর্বল আঞ্চলিক নেটওয়ার্ক ও অভ্যন্তরীণ অসন্তোষ সামরিক অভিযানকেও প্রলুব্ধ করছে। ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা গেলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক দৃশ্যপটও বদলে যেতে পারে। এই মুহূর্তে ট্রাম্প হতে পারেন সেই কমান্ডার যিনি ইতিহাসের নাম খোদাই করবেন। আয়াতুল্লাহ আলী খামেনিদের ক্ষমতা হটিয়ে মধ্যপ্রাচ্যে নিজের ছাপ রেখে যাবেন।